আরবি 29টি হরফের মধ্যে একটি হরফ হলো মিম। মিম এর উপর যদি জজম থাকে তাহলে তাকে মিম সাকিন বলে। কুরআন মাজিদে মিম সাকিনের পরে যদি কোনো হরফ আসে তাহলে এই মিম সাকিনকে আমরা কিভাবে পড়ব, আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত সহজভাবে শিখবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, মিম সাকিনের পরে যদি বা আসে তাহলে আমরা এই মিম সাকিনকে গুন্নার সহিত পড়ব। যেমন কুম বিইذনিল্লাহ, এখানে মিম সাকিনের পরে বা আসছে, বিদায় আমরা এই মিম সাকিনকে গুন্নার সহিত পড়েছি কুম বিইذনিল্লাহ। আর এই কানুনকে, এই নিয়মকে, এই কায়দাকে ইখফায়ে শাফাবি বলে। মিম সাকিনের ইখফায়ে শাফাবি। আরেকটি হলো মিম সাকিনের পরে যদি মিম আসে তখন আমরা প্রথম মিমকে দ্বিতীয় মিমের সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়ব। যেমন আলাইহিম মাতার, এখানে মিম সাকিনের পরে মিম আসছে, বিদায় প্রথম মিমকে দ্বিতীয় মিমের সাথে মিলিয়ে গুন্নার সহিত পড়েছি, আর এটাকে ইদগামে শাফাবি বলে। আরেকটি হলো মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে তখন এই মিম সাকিনকে স্পষ্ট করে পড়ব। যেমন আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, এখানে মিমের পরে ওয়াও আসছে, বিদায় আমরা এই মিমকে স্পষ্ট করে পড়েছি, আর এটাকে ইজহারে শাফাবি বলে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে শেয়ার করে অন্যদের শেখার সুযোগ করে দিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।